রাতের অন্ধকারে বাড়িতে আগুন লাগাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার অন্তর্গত রামগঞ্জ এলাকার দত্তগঞ্জ গ্রামে। এদিন বাড়ির মালিক রসিমউদ্দিন জানান, গত বুধবার রাত 2টা নাগাদ তার বাড়িতে সপিল সহ তার 3 ছেলে রাতের অন্ধকারে এসে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। এমনকি রসিমউদ্দিন তার নিজের জমিতে বেড়া লাগাতে গেলে তাকে প্রাণে মারার হুমকি দেন ও তার বাড়িতে আগুন লাগিয়ে দিবে বলে তাকে আগে থেকে হুমকি দিয়েছিলেন। এই নিয়ে সপিল সহ তার 3 ছেলের নামে রামগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ করা হয়েছে। রসিমউদ্দিন আরও জানান, তার উপরে মানসিক অত্যাচার চালাচ্ছে, তার নিজস্ব জমিতে তারের বেড়া লাগাতে প্রতিবাদ করে। এই আগুন লাগার ফলে তার 1 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান। স্থানীয় মেম্বার সহ পুলিশ প্রশাসনের কাছে সুবিচারের দাবি করেছেন তিনি। অন্যদিকে এ বিষয়ে শফিউদ্দিন জানান, রসিমউদ্দিন যে অভিযোগ করছে সমস্ত কিছু মিথ্যে ও ভিত্তিহীন। তার বাড়িতে কিভাবে আগুন লাগছে সেটা আমরা জানি না, তারা মিথ্যে অভিযোগ করছে। আমি স্থানীয় মেম্বারকে জানিয়েছি তারা যেন এই বিষয়টা দেখে যে আমাকে মিথ্যে মামলাতে ফাঁসানোর চেষ্টা করছে রসিমউদ্দিন। এই বিষয়ে স্থানীয় মেম্বার আনামুল হক জানান, তার বাড়িতে বুধবার রাতে আগুন লাগছিল এবং পুরো ছাই হয়েছে তার একটি বাড়ি। কে আগুন লাগিয়েছে বা কিভাবে লাগছে সেটা আমি জানি না। পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ, পুলিশ সেটা তদন্ত করে দেখবে। এই ঘটনার খবর পেয়ে ছুটে আসে রামগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। দিনটা বিবাদী ছিল, বুধবারের দিন ঘেরতে গেলেন, তার ঘেরবা যেতে সপিল ওয়ার ছোঁয়াগুলা লাড়ি ডেঙাবি, ঘেরতে আমার জমিতে দিবি না, আমার জমিতে দিবি না ঘেরতে। কোথায় ঠিক আছে, ঘেরতে দিব না, তোমার জমি হইলে কি আমি ঘেরতে দিব না। তো ইয়ার মধ্যে হুমকি দেওয়া আছে যে তোকে মার্ডার করবো, দূরে দূরে লড়ি নিকলিবার আছে। ওয়ার ছোঁয়া বলছে, সপিল বলছে তোর বাড়িতে আগুন লাগাবো, বুধবারের দিন তোর বিয়েতে আগুন লাগাবো। ইয়ার মধ্যে আমার রাত্রিবেলা আগুন, ওটার দিকে আগুন রাতটা পৌনে দিয়ে হইতে 1:30 হইতে পৌনে 2টা। কয়টা ঘর জ্বলছে? একটা ঘর চলছে রাতে অন্ধকারে। আপনি কি করে জানলেন যে সপিলের বাড়িতে ওরা যে হুমকি দিয়েছে ওরাই আগুন লাগাইছে? ও পাকা দৌড়ে গিয়েছে, ধোয়া পায়নি, দৌড়ে গেছে। ইয়ার মধ্যে একদিন আগুন বললে ওই দিন রাত দিন করে বললো আগুন ধোয়াবো বাড়ির, তার রাত্রিবেলা আগুন। আপনার বাড়িতে আগুন লাগছিল, ফায়ার ব্রিগেড আসছিল? বস্তিওয়ালা ওইটা পাগলা গান্ডে আসতে হবে না। এই যে আপনার বাড়িতে আগুন ধরা দিয়েছে, আপনি অভিযোগ করছেন? থানায় এফআইআর করে দিয়েছি। এফআইআর করছেন? হ্যাঁ। পুলিশ আসছিল? হ্যাঁ, ইনকোয়ারি আছে। এখন আপনি কি চান? আমি বিচার চাই যে আমার ক্ষয়ক্ষতি হয়েছে, ঘর জোড়ালে কেনে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করেন? মোটামুটি লাখ টাকা হবে। লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি? হ্যাঁ, গোনাটা আমার লাখ টাকার উপরে ক্ষয়ক্ষতি হবে। এটা কি আপনি অভিযোগ করেছেন এবং সবাইকে বলেছেন? হ্যাঁ, সবাই বলিছে, সবাই দেখেই। কি নাম আপনার? আমার নাম রসমুদ্দিন। কার কার নামে অভিযোগ করছেন? সপিল, আনবারুল, আনসার, জাহেরুল। 4 জনের নামে? হ্যাঁ, 4 জনে আমাকে ধমকি দিয়েছে তোর বাড়িতে আগুন লাগাবো। মোটামুটি 1টা-1:30টার সময় আমি তো ঘুমাইছিলাম। তারপরে আমাকে ডাক দিতে গিয়েছিল আমার বদি। তারপরে আমাকে ডাকালো, ওই যে রেশমন্দিরের বাড়িতে আগুন ধরছে। দৌড়াদৌড়িকে আসলাম, আসে আবার এখানে আবার জল টল দিয়ে নেবানিবি করলাম। তারপরে পাগলা হান্ডির ব্যবস্থা করছিলাম। তো তারপরে রাস্তা তো না, এদিকে তো আসতে পারবে না। তো লাস্ট করে ওই কলের জল দিয়ে তারপরে আমার পাম্প সেট দিয়ে কোনো রকম করে আগুনটা নিভাইছি। তারপরে আর ওই সপিলের সাথে অনেক দিন ধরে ওর বিবাদ ছিল, 10-11 বছর ধরে ওর সাথে জমি নিয়ে ঝগড়া ছিল। ফেলে ধমকি দিয়েছে নাকি, ওদিনকে আমি ছিলাম তার ঘেরতে গিয়েছিলাম, ও নিজের জমিতে তার লাগাচ্ছিল। ও গিয়েছিল ওখানে, যে ঘর ফেলে জ্বলাই দেবে নাকি ওরকম ফেলে ওরা ফেলে বলছে। তার ওখানে সকালে গিয়েছিল, আর রাত 1টার সময়, এখানে 1টা-1:30টার সময় তারপরে আগুন ধরে গেছে এখানে। ওরা ধরাইছে না কে ধরাইছে আমি তো দেখি নাই। রাতের অন্ধকারে আগুন? হ্যাঁ, রাতের অন্ধকারে। কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? মোটামুটি রাখেন না 1 লাখ টাকার মতন। 1 লাখের মতো? এটা কোন এরিয়া? এটা দত্তগঞ্জ। কি নাম আপনার? এমডি খয়রুল হক।